আর্থিক খাতে দুর্নীতি ও খেলাপি ঋণের ভারে দেশের ব্যাংকিং খাতের দুর্দশার মধ্যে বড় মুনাফায় রয়েছে বিদেশি ব্যাংকগুলো। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, আস্থাহীনতা ব্যাংকিং খাত সহ দেশের সার্বিক অর্থনীতির সংকটকে আরও ঘনীভূত করছে, যার নেতিবাচক প্রভাব এখন টানাপতনের মধ্যে শেয়ার বাজার। সরকারের দৈনন্দিন ব্যয় মেটাতে স্বল্প মেয়াদী বৈদেশিক ঋণ নেওয়াকে আরও বিপজ্জনক বলে মনে করছেন বিশ্লেষকরা। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। অর্থনীতির নানা খাতে দেশের সার্বিক অর্থনীতি কতটা সংকটাপন্ন তা নিশ্চিতভাবে দেখিয়ে দিচ্ছে রিজার্ভ পরিস্থিতি। মাত্র 2.5 বছরের ব্যবধানে ব্যবহারযোগ্য রিজার্ভ $48 বিলিয়ন থেকে নেমে গেছে 13 বিলিয়নে। আর ডুবতে বসা ব্যাংকিং খাতকে বাঁচাতে একীভূতকরণের পথে হাঁটছে সরকার। এরই মধ্যে 4 ব্যাংকের মধ্যে সই হয়েছে চুক্তি। ব্যাংকিং খাতে যে বড় অব্যাহত ক্ষরণ, সেটাও কিন্তু কোনোভাবে হ্রাস টানা যায়নি। সিপিডিতেই বলা হয়েছে যে প্রায় 5,18,000 কোটি টাকার মতো অনাদায়ী রয়ে গেছে। ঋণ প্রাপ্তির ক্ষেত্রেও আমরা উত্তর কিন্তু আমাদের চ্যালেঞ্জ বাড়ছে। এখন আস্তে আস্তে আমাদের উচ্চ সুদের ঋণের দিকে যেতে হচ্ছে। আগে যেগুলো স্বল্প সুদ যেগুলো পাওয়া যেত সেগুলো কমে যাচ্ছে, যার সাথে ব্যয়বহুল ঋণ নিতে হচ্ছে। আমার ইম্পোর্ট কমে যাচ্ছে, এই যে রিজার্ভ কমার কারণে ফ্যাক্টরিতে উৎপাদন কমে যাবে, ইনভেস্টমেন্ট কমতেছে, কনজাম্পশন কমতেছে। তো এই যে শেয়ার বাজারের কোম্পানিগুলো তো ইনকাম করে ইকোনমি থেকে, তাহলে শেয়ার বাজারের কোম্পানিগুলোর আর্নিংস কমে যাবে, এবার যাচ্ছেও। দেশের ব্যাংকগুলোর চরম আস্থা সংকটে আমানতকারীরা এখন বিদেশি ব্যাংকের দিকে ঝুঁকছেন। 12-13টা ব্রাঞ্চ নিয়ে ফরেন ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার নাম ধরেই বলি, 3,000 কোটি টাকা তাদের নেট প্রফিট। আর কয়েকশো ব্রাঞ্চ নিয়ে বাংলাদেশের বেস্ট অফ দ্য বেস্ট ব্যাংক যেগুলো বলি, তাদের সর্বোচ্চ মুনাফা হচ্ছে 700 থেকে 800 বা 900 কোটি টাকা। তো ওরা কয়েকটা ব্রাঞ্চ, এর অর্থটা কি? মানুষ ওদের কাছে সুদ ছাড়ছে না, রেট অফ মানে সুদের হার ছাড়ছে না, শুধু কনফিডেন্সের কারণে, বিশ্বাসের কারণে টাকা রেখে আসছে। ওইসব ব্যাংক আবার ওই যে আমাদের দুস্থ ব্যাংকগুলো যাদের লিকুইডিটি শর্টেজ, তাদেরকে লোন দিচ্ছে। বিদেশি ঋণ নেওয়া ও ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হবার কথা বলছেন বিশ্লেষকরা। দীর্ঘমেয়াদী প্রকল্পের জন্য ঋণগুলো নেওয়া হতো, যাতে এগুলো ইনভেস্টমেন্ট হতো। কিন্তু এখন যেটা হচ্ছে, সরকার তার ডে টু ডে যে কস্ট বা সেটা মেটানোর জন্য নিচ্ছে, যেটা আরও বেশি ভয়ঙ্কর। আর্থিক খাতের যে ক্ষরণ বা বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে যে আমাদের দুর্বলতা বা অসহায়ত্ব তৈরি হচ্ছে, 48 বিলিয়ন থেকে কমে এখন $13 বিলিয়ন ব্যবহারযোগ্য অ্যামাউন্ট থাকা, কিন্তু ইনফ্যাক্ট আসলে এর সঙ্গে যদি অনাদায়ীগুলো যদি যোগ করেন, তাহলে তো আমি বলবো যে এটা আসলে এক অঙ্কের ঘরে রয়েছে এই পরিমাণটি। এখন কম প্রয়োজনীয় সরকারি ব্যয় আপাতত না করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। প্রকল্প ব্যয় সেগুলোকে কমিয়ে আনা। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।